সবাইকে স্বাগত জানাই। আজকে আমরুল শাক তুলতে যাচ্ছি। এই আমরুল শাক দিয়ে একটা রেসিপি আজকে আপনার সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে খেতে দারুণ লাগে। আশা করছি আপনার ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এইগুলো হচ্ছে আমরুল শাক, তবে আমাদের এখানে এই শাকটাকে টক আমবলির পাতা বলে। সঙ্গে দেখুন কি সুন্দর সুন্দর থানকুনি পাতাও হয়েছে। এই যে এগুলো ফুলের মতো পাতাগুলো। আমরুল শাকের এই দেখুন কি সুন্দর ফল হয়েছে। এই ফলগুলো আমরা ছোটোবেলায় লঙ্কা বানিয়ে খেলতাম। আর এগুলো যখন একটু বড় হয়ে যায় তখন পাশ দিয়ে কেউ হেঁটে গেলে এগুলো ফাটে। বেশ অনেকটাই তুলে নিয়েছি। আর এইগুলো বেছে বেছে তুলে নিই, তো এইগুলো গাছ সহই তুলে নিলাম। এবার বাড়ি গিয়ে করে বেছে নেবো, আর এইটুকুতেই হয়ে যাবে রান্নাটা। শাকটা তুলে নিয়েছি, এবার গাছ থেকে দুটো বেগুন তুলে নিয়ে আসি। এই দুটোতেই হয়ে যাবে। এবারে বেগুন দুটো কেটে শাকটা ধুয়ে নেব। বেগুন দুটো কেটে নিয়েছি, একবারে ধুয়ে নিচ্ছি। এবারে শাকটা ধুয়ে নেব। কচু পাতার মতন এই পাতার মধ্যে দেখুন জলগুলো লাগছে না। দুই তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার একটু কেটে নেব, কারণ কতগুলো গাছ আমি এরকম একটু লম্বা লম্বা রেখেছি, কেটে নিলে ভালো হবে। শাকটা কেটে নিয়েছি, এবারে রান্নাটা বসিয়ে দেবো। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে বেগুনটা একটু ভেজে নেব। তেলের উপরে বেগুনটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে দেবো সামান্য একটু লবণ আর একটু হলুদ। এই শাকটা তুলতেই যা একটু সময় লাগলো, তবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বেগুনটা বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এই শাক রান্না করতে তেমন কিছুই লাগে না,
শুধু এই বেগুন ভাজার যে তেলটুকু আছে তার মধ্যে দেবো 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ মতো কালো জিরা। এর উপরেই দেবো কেটে রাখা শাকটা। এই শাকটা খুবই টক, আর দেখুন কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল। শাকটা খুবই টক, তো ঝালটা একটু বেশি দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। শাকটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবার এর মধ্যে দেবো সামান্য একটু লবণ। লবণ দিয়ে নাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনটা দেব। শাকটা একদম রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখতেই পারলেন শাকটা কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল। আর এখন গরম পড়ে গেছে, এই গরমের দুপুরে খাওয়ার সময় যদি এরকম একটু শাক থাকে তবে খাওয়াটা কিন্তু দারুণ জমে যায়। খেতে দারুণ লাগছে, একটু টক টক ঝাল ঝাল। খুবই সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর জিনিসটা হাতের কাছেও পাওয়া যায়। আপনারা একবার হলেও কিন্তু এই গরমে ট্রাই করতে পারেন। যাই হোক, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।